জেলা থেকে বা কোর্টে কোর্টে কলকাতা থেকে জেলা কোর্টে কোর্টে এই ছবি দেখা গেল। 6টা ছবি আপনাদের সামনে রেখেছি। নগর দায়রা আদালত অর্থাৎ সিটি সেশনস কোর্ট থেকে শুরু করে আসানসোল আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, চুঁচুড়া আদালত, আরামবাগ আদালত এবং বহরমপুর আদালতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও ইমেল মারফত এই হুমকি দেওয়া হয়েছে যে বোমা মেরে আদালত উড়িয়ে দেওয়া হবে, কোথাও ফোন মারফত হুমকি এসেছে বলে অভিযোগ সামনে আসছে। এখন মূল প্রশ্ন হচ্ছে যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিইও বলছেন যে বিচারকেরা এই এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কোর্টকে টার্গেট করা হয়েছে কিনা তারাও সেটা খতিয়ে দেখবেন। সৈকত, আমি বলছি গোটা রাজ্যটা কোথায় দাঁড়িয়ে রইল। সুব্রতা, এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে অপ্রস্তুত অবস্থায় লক্ষ লক্ষ মানুষকে একটা হয়রানির মাঝখানে ফেলা হলো। কখনো 50 লক্ষ, কখনো 20 লক্ষ, যাই হোক না কেন ডেটা যদি কমপ্লিট না হয় সেই নামগুলো, সেই ভোটাধিকার যাদের প্রাপ্য অধিকার, তারা এই হয়রানির মধ্যে পড়ে গেল। নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেলতে চাইছে। সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণিত যে পুরো প্রক্রিয়াটা অস্বচ্ছ এবং সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। আজকে এই হয়রানির দায় কে নেবে? সাধারণ মানুষ কোথায় যাবে? আমি বলছি যে এই বোমাতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। বিচার ব্যবস্থা যদি সুরক্ষিত না হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? অতীতে আমরা দেখেছি বিচারপতির রায় পছন্দ না হলে মাঝরাত্রে বিচারপতির বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছিল। বিচারপতিদের রায় পছন্দ না হলে বিচারপতিদের হুমকি দেওয়া হতো। এই বাংলার মাটিতে কোথাও জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে, কোথাও বিচার ব্যবস্থাকে হুমকি দেওয়া হচ্ছে। এসআইআর এ যারা অবৈধ ভোটার তারা কি নিজেদের নাম বাঁচাতে আসলে এই বিচার ব্যবস্থাকে টার্গেট করছে, নাকি উল্টো দিকে রাজনৈতিক দলগুলো তাদের বাইনারি সেট করতে এই এসআইআর প্রক্রিয়াকে আরো বেশি করে লেন্দি করতে চাইছে? যদি সঠিকভাবে এসআইআর সম্পন্ন না হয় তাহলে যেমন অবৈধ ভোটারের ভোটাধিকারে একটা রাজনৈতিক দল এ রাজ্যে শাসক দল লাভবান হবে, আবার উল্টো দিকে বিজেপি চাইছে এই তৃণমূলের বিরুদ্ধে ম্যামে তুতু খেলা চলতে থাকবে। মোদী ওখানে মমতার প্রশংসা করবে, কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে মোদী তৃণমূলের প্রশংসা করছে, আর এখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে চিৎকার করছে। আরজিকর, চুরি, দুর্নীতি, লুট সব ধামাচাপা পড়ে যাচ্ছে। আমরা তাই ডাক দিয়েছি ভোটাধিকার বাঁচাও, নাগরিক অধিকার রক্ষা করো, বাংলা বাঁচাও। এই রাজ্যে নির্বাচন কমিশন তৃণমূল একেবারে পরিস্থিতি এমন জায়গায় গেল যে একেবারে রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন এবং গোটা বিষয়টা অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখা হবে বলে তারা জানাচ্ছেন। আসানসোল, দুর্গাপুর, চন্দননগর, বহরমপুর, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন আদালতে বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে এবং তাতে সাধারণ মানুষ সহ বিচার প্রার্থীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। রাজ্য সরকারের তরফে পুলিশ ঘটনাস্থলে দ্রুততার সঙ্গে পৌঁছে যায় এবং ঘটনার তদন্ত চলে এবং তা মিথ্যে প্রমাণিত হয়। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। This mail or this threat is anyhow related to delaying the SIR process, as you know that district judges are being involved in that. The district judges are all working right now in their respective areas, and the state government is committed to providing them all security and ensuring that they are able to discharge their functions effectively, because the time is very short for us, and therefore we have assured them of all assistance and all security support from the government. আমাদের কলকাতার ক্ষেত্রে বলতে পারি দুটো কোর্টে, সিটি কোর্ট এবং ব্যাংশন কোর্টে একটা মেল আসে, একটা বোমাতঙ্কের মেল। সঙ্গে সঙ্গে একটুও দেরি না করে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের বম্ব ডিটেকশন এন্ড ডিসপোজাল স্কোয়াড BDDS তারা যায়, পুরো জায়গায় তল্লাশি চালায় এবং বিচারপতিদের সঙ্গে তারা কথা বলে, তাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয় এবং পুরো তল্লাশির পরে কোথাও কোনো সন্দেহভাজন কিছু মেলেনি। কিন্তু আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সেইভাবেই বিষয়টা দেখেছি, আতঙ্কের কোনো কারণ নেই। আর এই মেলটি ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। আমাদের সাইবার ক্রাইম শাখা এবং আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট দেখছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।